ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরাজি কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফরাজি কোচিং সেন্টার হলো বাংলা, অঙ্ক, ইংরেজি ও ইসলামী সাধারণ জ্ঞান সমৃদ্ধ একটি সময় উপযোগী চ্যানেল। নিত্য নতুন সহজবোধ্য শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর থাম্বনেল দেখে আজকের আলোচ্য বিষয়টি বুঝতে পেরেছেন। সো স্পষ্ট ধারণা নেওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেটস গো স্টার্ট। নাউনকে আমরা কিভাবে চিনব? নাউন চেনার উপায়। ইংরেজি 8 প্রকার পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটি এক একটি নাউন। এই নাউনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন এক ধরনের হচ্ছে দেখা যাবে, স্পর্শ করা যাবে, তা হচ্ছে কনক্রিট নাউন, এবং অপরটি হচ্ছে গুণবাচক তথা তা দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়, সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউন প্রথমত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা আলোচনা করব কিভাবে নাউন চিনব। মনে রাখবেন, সেন্টেন্স এর সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে একটি শব্দ থাকলে তা নাউন হয়। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে সাবজেক্ট পজিশনে অনেস্টি শব্দটি রয়েছে, তাই অনেস্টি শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে এই যে অনেস্টি শব্দটি একটি সাবজেক্ট পজিশনে রয়েছে। এই যে অনেস্টি শব্দটি একটা সাবজেক্ট পজিশনে দেখতে পাচ্ছেন। এটা এক ধরনের নাউন। কেমন নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমরা শুরুতেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। সততা মানুষের একটা ভালো গুণ, এটা অনুভব করা যায়। অর্থাৎ লোকটি সৎ গুণের অধিকারী, এটা তাকে দেখলে অনুভব করা যায়। দুই নম্বরে মনে রাখবেন, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে তা নাউন হয়। যেমন আই ওয়াক ফর এ হোয়াইল। আর যদি দুইটা শব্দ থাকে, অর্থাৎ আর্টিকেলের পরে যদি দুইটি শব্দ থাকে, তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হবে। যেমন হি স্লিপ এ সাউন্ড স্লিপ। যেমন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম উদাহরণে যে এই যে এ হোয়াইল এর পরে একটা শব্দ আছে এখানে, অতএব হোয়াইল শব্দটি একটি নাউন। এরপর যেহেতু দুইটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন হয়। অর্থাৎ এই যে আর্টিকেল এ, এরপরে শব্দ আছে আমাদের দুইটি, একটি সাউন্ড, অপরটি স্লিপ, দুইটা শব্দ। তাহলে আমরা এখানে প্রথমটিকে বলবো অ্যাডজেক্টিভ এবং শেষেরটিকে বলবো নাউন। তিন নম্বরে মনে রাখবেন, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে একটা মাত্র ওয়ার্ড থাকলেও তা নাউন হয়। যেমন ইট নিড টু বি ডান উইথ কেয়ার। এখানে উইথ প্রিপোজিশনের পরে
একটি শব্দ আছে কেয়ার, অতএব এই শব্দটি হচ্ছে নাউন। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা এখন প্রপার নাউন সম্পর্কে আলোচনা করব। প্রপার নাউন হচ্ছে এককভাবে যে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, নদী, দিন, মাস, পত্রিকা বা সংস্থা ইত্যাদির নাম। মনে রাখবেন, প্রপার নাউন এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে, যেমন ঢাকা। এরপর মনে রাখতে পারেন, প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল থাকে না। তবে হ্যাঁ, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। আর যদি প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল থাকে এগুলো ব্যতীত, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। আবার প্রপার নাউনটি বহুবচন হবে না, যদি হয় তাহলে সেটাও প্লুরাল কমন নাউন হয়ে যাবে। বয় একজন ব্যক্তির কমন নাম, সাধারণ নাম বা জাত বোঝায়। বুক বস্তু, সিটি স্থান এবং কাউ ডগ প্রাণীর জাত বোঝায়। অতএব এগুলো হচ্ছে কমন নাউন। এছাড়াও নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলেও তা কমন নাউন হয়, এবং অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকলে সেটাও প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন দি পোর আর অলওয়েজ ডিসহনেস্ট। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই যে পোর শব্দটির পূর্বে দি রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর পূর্বে দি আছে, তাহলে এটা একটি প্লুরাল কমন নাউন হয়ে গেছে। এই শব্দটি এখন প্লুরাল কমন নাউন, দি পোর। এখন আর এটাকে অ্যাডজেক্টিভ বলা যাবে না, কারণ অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকলে, অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দি থাকে তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে, অর্থাৎ দি পোর। এখন এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর 4 নম্বরে মনে রাখবেন, কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে সেটাও কমন নাউন হয়ে যায়। যেমন দেয়ার আর 10 ক্লাস ইন আওয়ার স্কুল। দেখবেন, কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন দেয়ার আর 10 ক্লাস ইন আওয়ার স্কুল। এখানে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ 10 রয়েছে, যে 10 TEN 10 একটি সংখ্যাবাচক শব্দ। অতএব 10 ক্লাস, যে 10 ক্লাস, এটা উভয়টা মিলে হচ্ছে একটি কালেকটিভ নাউন। আশা করি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে অনেক উপকৃত হয়েছে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।